ডিম ছাড়া কিন্তু ডিম ছাড়া একদিন। আসসালামু আলাইকুম সবাইকে। প্রায় ঘন্টাখানেক ধরে অপেক্ষা করতেছিল আমার দুই বন্ধু ও আমার এক ছোট ভাই। তারপরে আমরা গাড়ি নিয়ে চলে যাই যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি থেকে আমাদের একটা বন্ধুকে সাথে নিয়ে রওনা হয়ে যাব মাওয়ার উদ্দেশ্যে। আমরা তো গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম মাওয়ার উদ্দেশ্যে। আপনারা কিভাবে কম খরচে ঢাকা থেকে মাওয়া আসবেন সেইটা আগে আপনাদের জানিয়ে দিই। আপনারা মাওয়া যাওয়ার জন্য গুলিস্তান এবং যাত্রাবাড়ি হানি ফ্লাইওভারের নিচ থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অনেক বাস পেয়ে যাবেন। বাস ভাড়া আপনাদের জনপ্রতি পড়বে 120 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। আগুন XO আমরা সবাই মিলে আগে পরিকল্পনা করি। আগে ট্রলার দিয়ে পদ্মায় ঘোরাঘুরি করব, তারপর চলবে খাওয়া দাওয়া। যে চিন্তা ভাবনা সেই কাজ। এই মাওয়া ঘাটে অসংখ্য ট্রলার বসে আছে আপনার ও আমার জন্য। কিন্তু সাবধান, ভাড়াটা কিন্তু দামাদামি করে নেবেন। যারা রিজার্ভ ট্রলার ভাড়া করবেন তারা 800 টাকা থেকে 1000 টাকার মধ্যে রিজার্ভ ভাড়া পেয়ে যাবেন। যারা আপনারা লোকালে আসতে যাচ্ছেন, মানে 1 জন 2 জন বা 3-4 জন, তারা আপনারা লোকাল ট্রলারই করতে পারবেন। লোকাল ট্রলার ভাড়া পড়বে আপনাদের জনপ্রতি 100 টাকা করে। আমরা কোথায় চলে যাচ্ছি? ও মা গো, কি হলো এটা?
পদ্মার উত্তাল ঢেউয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন কিছুক্ষণের জন্য এই পদ্মার বুকে। পদ্মায় ঘোরাঘুরি শেষ করে এখন আমাদের খাবারের পালা। খাবার খাওয়ার জন্য আপনারা এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আপনারা আপনাদের মনের মতো রেস্টুরেন্টে খেতে পারেন, কিন্তু আবারও বলে দিচ্ছে সাবধান, মাছ কেনার সময় দামাদামিটা নিশ্চয়ই ভালোভাবে করে নেবেন। ভাই একটা যায় দেখতে লয় কি অবস্থা। আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে আমাদের পছন্দের মতো 2টা মাছ নিয়ে নিলাম, যার দাম পড়ে 1300 টাকা। আপনার যারা একজন বা 2-3 জন মিলে ঘুরতে আসবেন তাদের জন্য রান্না করা মাছ রেডি থাকে, যার প্রতি পিস মাছের দাম পড়ে 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। মাছ একটা উল্টাইছস, একটা মাছ উল্টাতে পারস না। হ্যাঁ যে ডিমটা বাঙ্গাল লাগে। খাবার খাওয়াটা শুরু করলাম লেজ ভর্তা দিয়ে। মাছ ভাজার তেল দিয়ে খুব ভালোভাবে লেজ ভর্তাটা বানিয়ে দেয়। লেজ ভর্তা মাছ ভাজা দিয়ে গরম ধোয়া উঠানো বাদ দিয়ে খাবারের মজাটা আপনাদের বলে বোঝানো শেষ করা যাবে না। হোটেলের যে পরিবেশ এবং খাবারের মান, তার সাথে ওয়েটারের ব্যবহার আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। মাহনু ভাই জায়গা লইব আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি।
গান গেতে গেতে আপনাদের কাছ থেকেও আমরা বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ জানাই আপনাদের, যারা আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। আমার এই ভিডিওতে কোনো ধরনের কোনো ভুল হলে ভিডিওর কমেন্টে এসে জানাবেন। ইনশাল্লাহ সামনের ভিডিওতে ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।